সবাইকে স্বাগত। আজ আমরা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য একটা খুব সহজ ৩ ভাগের একটা টুলকিট নিয়ে কথা বলবো। এটা এমন একটা সিস্টেম যেটা ইনভেস্টিং এর মতো একটা জটিল জিনিসকে একদম সহজ করে দেয়। ইনভেস্ট করার সময় আমাদের সবার মনেই একটা ভয় কাজ করে, তাই না? যে ভুল সময়ে না ইনভেস্ট করে ফেলি, মার্কেট কখন উপরে উঠবে আর কখন নিচে নামবে এটা আগে থেকে বোঝাটা সত্যিই খুব কঠিন। আর এই অনিশ্চয়তাটাই আমাদের ভাবায়। আসলে কি হয়, বেশিরভাগ সময়ই এই মার্কেট টাইমিং করতে গিয়ে লাভের থেকে ক্ষতিই বেশি হয়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর চেয়ে অনেক ভালো আর ডিসিপ্লিনড একটা রাস্তা আছে। আর আজ আমরা সেটাই জানব। তাহলে চলুন আমাদের টুলকিটের একদম প্রথম পার্ট, মানে স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলা যাক। এটা এমন একটা কৌশল যেখানে আন্দাজ বা অনুমানের কোনো জায়গাই নেই, পুরো ব্যাপারটাই চলে অটোমেটিক্যালি। তো এই স্ট্র্যাটেজির মূল ভিত্তিটাই হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বা সংক্ষেপে এসআইপি। মানে একবারে অনেক টাকা না দিয়ে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে টাকা জমানো। এর সবচেয়ে বড় সুবিধাই হল এর সরলতা আর নিয়ম মেনে চলা। এসআইপি শুরু করা কিন্তু খুবই সোজা। প্রথমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করতে হবে, তারপর একটা ডেট বেছে নিতে হবে, যেমন প্রতি মাসের ৫ তারিখ। আর তারপর শুধু ব্যাংকে নির্দেশ দিয়ে দিতে হবে যাতে ওই টাকাটা অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যায়। এইভাবে ইনভেস্ট করলে নিজের অজান্তেই একটা দারুণ ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি হয়ে যায়। এসআইপির পেছনে যে জিনিসটা ম্যাজিকের মতো কাজ করে সেটা হলো রুপি কস্ট অ্যাভারেজিং। মানে হলো, যখন মার্কেটে দাম কম থাকে তখন আপনার ওই নির্দিষ্ট টাকা দিয়ে বেশি ইউনিট কেনা যায়। আবার যখন দাম বেশি থাকে তখন কম ইউনিট কেনা হয়। এতে করে লম্বা সময় আপনার কেনার গড় খরচটা কমে আসে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা একবার দেখে নেওয়া যাক। একদিকে আছে এসআইপি, যেটা একটা ডিসিপ্লিনড অটোমেটেড পদ্ধতি আর ঝুঁকি কমায়। অন্যদিকে একবারে বড় টাকা ইনভেস্ট করতে গেলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার একটা বিরাট চাপ থাকে, আর প্রায়ই আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনাও থেকে যায়। বেশ, স্ট্র্যাটেজি তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের টুল কিটের দ্বিতীয় আর সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। এটাই হলো সেই ইঞ্জিন যা সময়ের সাথে সাথে সম্পদ বাড়িয়ে তোলে। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদকে প্রায় একটা ম্যাজিক বলা হয়, কারণ এটাই সময়ের সাথে সাথে আপনার টাকাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। সহজ ভাষায়, শুধু আসল টাকার ওপর সুদ নয়, বরং সুদের ওপরও সুদ পাওয়া যায়। ব্যাপারটা অনেকটা এরকম, পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়া একটা ছোট বরফের বলের মতো। যত নিচে নামতে থাকে তত বরফ জমতে জমতে ওটা বিশাল হয়ে যায়। ইনভেস্টমেন্টও ঠিক সেভাবেই সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এখন মনে হতে পারে যে এই অমচং শক্তিটা মাপার জন্য নিশ্চয়ই খুব কঠিন ক্যালকুলেশন করতে হবে। একদমই না, এর জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে। ফর্মুলাটা খুবই সহজ। দেখুন, শুধু ৭২ সংখ্যাটাকে আপনার বছরের রিটার্নের যা আশা করছেন সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিন। তাহলেই মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে যে আপনার টাকা ডবল হতে কত বছর লাগতে পারে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে বছরের ৭% রিটার্ন আসছে। তাহলে ৭২কে ৭ দিয়ে ভাগ করলে হয় প্রায় ১০.২। মানে কি দাঁড়ালো? ৭% রিটার্নেও ইনভেস্টমেন্টটা ডাবল হতে সময় লাগছে মাত্র ১০ বছরের মতো। ভাবা যায়? এটাই দেখায় যে একটা স্টেডি রিটার্ন কতটা পাওয়ারফুল হতে পারে। এইবার দেখুন সময়ের আসল খেলাটা। কম্পাউন্ডিং দীর্ঘমেয়াদে কি করতে পারে তা দেখলে মাথা ঘুরে যাবে। দেখুন, প্রথম ১০ বছরে সম্পদ বেড়ে হয়েছে ১২.৫ লাখের মতো, কিন্তু সেটাই ৩০ বছরে গিয়ে ২ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সময়ের সাথে সাথে এই গ্রোথটা আরও দ্রুত হতে থাকে। ওকে, আমাদের টুলকিটের শেষ ধাপে চলে এসেছি আমরা। আর এটা হলো মাইন্ডসেট বা মানসিকতার বিষয়। এটাই সেই চাবিকাঠি যা কম্পাউন্ডিংয়ের আসল শক্তিটাকে খুলে দেয়। ছোটবেলা সেই কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্পটা তো সবার মনে আছে, তাই না? ইনভেস্টিংয়ের দুনিয়াটাও কিন্তু ঠিক ওরকমই। দ্রুত বড়লোক হওয়ার লোভে দৌড়ানো থেকে ধৈর্য ধরে লম্বা সময় ধরে টিকে থাকাতে আসল সাফল্য আসে। তার মানে ধৈর্য ধরা মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং এটা একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজি। ধৈর্য ধরলে মার্কেটের ছোটখাটো ওঠানামাতে ভয় পেয়ে বা লোভে পড়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে হয় না। একজন ইনভেস্টরের অভিজ্ঞতা শুনলে বিষয়টা আরও পরিষ্কার হবে। তিনি বলছেন, মাঝখানের সময়টা, যেটাকে বোরিং মিডল বলা হয়, সেটা খুব কঠিন, কারণ তখন মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু এই সময়টাতেই ধৈর্যের আসল পরীক্ষা হয়, আর এটা পার করতে পারলেই আসল রিটার্নটা চোখে পড়ে। তাহলে এই যে আমরা ৩টে আলাদা আলাদা পার্ট নিয়ে কথা বললাম, সবগুলোকে একসাথে করলে ছবিটা ঠিক কেমন দাঁড়ায়? চলুন দেখি। সম্পদ তৈরির এই ৩টি পিলার হল এসআইপির মাধ্যমে ডিসিপ্লিন,
কম্পাউন্ডিংয়ের মাধ্যমে গ্রোথ আর ধৈর্য যা এই পুরো প্রসেসটাকে কাজ করার জন্য দরকারি সময়টা দেয়। এই চার্টটা দেখুন, এটা সত্যিই অবিশ্বাস্য। একটা ৩০ বছরের ইনভেস্টিং জার্নিতে মোট যা সম্পদ তৈরি হয়েছে তার অর্ধেকেরও বেশি মানে ৫৩% এসেছে শুধু সুদ থেকে। অর্থাৎ নিজের জমানো টাকার চেয়েও বেশি টাকা তৈরি করেছে টাকা নিজেই। শেষ পর্যন্ত আসল প্রাপ্তিটা কিন্তু শুধু টাকার অঙ্ক নয়, আসল প্রাপ্তি হলো একটা আর্থিক নিরাপত্তা, একটা মানসিক শান্তি। তাহলে শেষ করার আগে শুধু একটা কথাই বলার, শুরু করার জন্য সেরা সময়টা হয়তো গতকাল ছিল, কিন্তু দ্বিতীয় সেরা সময়টা হলো ঠিক এখন। দেরি হয়ে গেছে ভেবে বসে থাকার কোনো মানে নেই। আসল কথা হলো শুরু করা, নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ভাবার, এটাই কিন্তু সেরা সময়।